বাংলা সহায়তা কেন্দ্রে পুরনো পদ্ধতি বাতিল করে নতুন পদ্ধতিতে নিয়োগ করা হবে। কিভাবে নিয়োগ করা হবে তা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস বলবো এবং আপনাদের কোশ্চেন কিভাবে থাকবে তা সম্পূর্ণ প্রসেস বলে দেবো। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম আরও অন্যান্য ভিডিও দেখতে পারেন। এবং বাংলা সহায়তা কেন্দ্র যখনই স্টার্ট হবে তখন আমি সবার আগে ভিডিও দিয়ে দিব, যাতে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। দেখুন, দেওয়া রয়েছে কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বাংলা সহায়তা কেন্দ্রতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই নিয়ম পদ্ধতি, নিয়ম যোগ্যতা, নিয়ম পদ্ধতি সম্পর্কে আমি এর আগে ভিডিও দিয়েছি, সেখানে আপনি দেখে নেবেন। এই সকল প্রার্থীদের এই কাজের জন্য সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনের করার কথা বলা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে প্রায় ৩,০০০-এর বেশি কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়োগ রাজ্যের ৩,৫৬১টি বাংলা সহায়তা কেন্দ্রের জন্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এখন এই নিয়োগ পদ্ধতি কিছু পরিবর্তন করার কথা চিন্তাভাবনা করছেন সরকার। দেখুন, দেওয়া রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের নতুন নিয়ম জানালো সরকার। রাজ্য সরকারের উদ্যোগে বাংলা সহায়তা কেন্দ্র খোলার অন্যতম কারণ হলো নাগরিকের কাছে সকল সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার। বাংলা সহায়তা কেন্দ্র চালু হওয়ার পর প্রায় 10 কোটি বেশি অনলাইনের কাজ সম্পন্ন হয়েছে। 10 কোটি কাজ সম্পন্ন হয়েছে যখন থেকে বাংলা সহায়তা কেন্দ্র স্টার্ট হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে সকল নাগরিক সরকারি আইটিআই কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং ইলেকট্রনিক রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো সার্ভিস আপনারা এই পরিষেবা থেকে বিনামূল্যে করতে পারবেন। ঠিক আছে, তারপর দেখুন, এইবার নিয়োগের জন্য সিবিটি অর্থাৎ হচ্ছে কম্পিউটার বেসিস টেস্ট এবং ওএমআর সিট ব্যবহার করে এর মাধ্যমে নিয়োগ করা হবে। কিন্তু বিগত সকল নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হতো। আগে তো ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, এখন সিবিটি এবং ওএমআর এর মাধ্যমে নিয়োগ করা হবে। এই নিয়ে সকল মনে প্রশ্ন উঠেছে, কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রেতে কাজের গুণগত মান উন্নত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, এর আগে আমি বললাম সিবিটি ও ওএমআর এই দুই পদ্ধতি অবলম্বন করে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে 100 নম্বরের ওএমআর টেস্ট এবং দ্বিতীয়বারের জন্য সিবিটি টেস্টে 50 নম্বর হতে চলেছে। এই পরীক্ষাতে উচ্চ মাধ্যমিক স্তরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, মানে উচ্চ মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে। 50টি প্রশ্ন আসবে, এই সকল প্রশ্নের মান 2 করে থাকবে, মানে 50 × 2 100 নম্বরের কোশ্চেন থাকবে। তারপরে 5 নম্বর, দেখুন, পরপর 3টি প্রশ্ন যদি ভুল হয় তাহলে 1টি করে মার্ক কাটা হবে, মানে 1 নম্বর নেগেটিভ মার্ক থাকবে। 3টি ভুল হলে 1 নম্বর কাটা যাবে। 6 নম্বর, দেখুন, প্রথম পরীক্ষার জন্য 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট টাইম দেওয়া হবে। 7 নম্বর পয়েন্ট, এই পরীক্ষায় সাধারণত সাধারণ জ্ঞান, পাটিগণিত, ইংরেজি, পরিমাণগত যোগ্যতার ওপরে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে সাধারণ জ্ঞান, পাটিগণিত, ইংরেজি 9, 10-এর আপনারা দেখে যাবেন। তারপরে কম্পিউটার পরীক্ষার জন্য 50 নম্বর ধার্য করা হবে। তারপর প্রথম হচ্ছে সিবিটি, তারপর হচ্ছে ওএমআর। ঠিক আছে, তাহলে দুই পদ্ধতিতেই নিয়োগ করা হবে। এবং ভিডিওটি যদি আপনাদের পছন্দ লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং বাংলা সহায়তার সম্পর্কে আপনারা যদি আরও মতামত নিজের দিতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। যে এই পর্যন্ত, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে বাংলা সহায়তা কেন্দ্র যখনই অ্যাপ্লাই স্টার্ট হবে তখন আমি সবার আগে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে।